পৃথিবীর প্রায় প্রতিটি শিব মন্দিরেই মহাদেবের ঠিক সামনে বসে থাকে একটি বিশাল সাদা ষাঁড়। আর কখনো কি ভেবেছেন কেন শিবের দরবারে এমন একজন রহস্যময় সঙ্গী আছেন যার নাম ভৃঙ্গি? আশ্চর্যের বিষয় হলো এই দুজন শুধু মহাদেবের বাহন বা ভক্ত নন, একজন শিবের দ্বার রক্ষক, সেনাপতি এবং সর্বশ্রেষ্ঠ গণদের নেতা। আর অন্যজন এমন এক ভক্ত যার একগুঁয়ে ভক্তি স্বয়ং মা পার্বতীকেও ক্ষুব্ধ করেছিল। কিন্তু কে ছিলেন নন্দী, কে ছিলেন ভৃঙ্গি, আর কেন শিবের সবচেয়ে কাছের এই দুই সঙ্গীর গল্প আজও খুব কম মানুষ জানেন? আজকের এই ভিডিওতে আমরা জানাবো মহাদেবের দুই অনন্য সঙ্গীর অজানা ইতিহাস, যার মধ্যে লুকিয়ে আছে ভক্তি, কর্তব্য এবং জীবনের গভীর শিক্ষা। প্রথমে আসা যাক নন্দীর কথায়। অনেকেই মনে করেন নন্দী শুধু শিবের বাহন, কিন্তু বাস্তবে তার পরিচয় অনেক বড়। শৈব ধর্মগ্রন্থে নন্দীকে নন্দিকেশ্বর বলা হয়। তিনি শুধু মহাদেবের বাহন নন, তিনি কৈলাসের প্রধান দ্বার রক্ষক, শিবগণের অধিপতি এবং মহাদেবের অন্যতম ঘনিষ্ঠ অনুচর। শিব পুরাণে বর্ণিত আছে, ঋষি শিলাদ সন্তান লাভের জন্য কঠোর তপস্যা করেছিলেন। তার ইচ্ছে ছিল এমন এক পুত্র যে হবে অমর এবং সম্পূর্ণ দিব্য। মহাদেব তার তপস্যায় সন্তুষ্ট হয়ে নন্দীকে তার পুত্র হিসাবে দান করেন। ছোটবেলা থেকেই নন্দীর মধ্যে অলৌকিক শক্তির প্রকাশ ঘটতে থাকে। পরে কঠোর তপস্যার মাধ্যমে তিনি স্বয়ং শিবের কৃপা লাভ করেন। মহাদেব তাকে নিজের গণদের প্রধান এবং চিরসঙ্গীর মর্যাদা দেন। এই কারণেই আজও প্রতিটি শিব মন্দিরে নন্দীকে মহাদেবের ঠিক সামনে বসানো হয়। বিশ্বাস করা হয় নন্দীর কানের কাছে নিজের প্রার্থনা বললে তিনি সেই কথা সরাসরি মহাদেবের কাছে পৌঁছে দেন। নন্দী শুধু শক্তির প্রতীক নন, তিনি ধৈর্য, বিশ্বস্ততা এবং নিঃস্বার্থ সেবার প্রতীক। তার জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল মহাদেবের সেবা। তাই শৈব দর্শনে নন্দীকে আদর্শ ভক্ত হিসেবেও দেখা হয়। অনেক প্রাচীন শৈব গ্রন্থে নন্দিকেশ্বরকে যোগ, নৃত্য ও আগম শাস্ত্রের জ্ঞানদাতা হিসেবেও উল্লেখ করা হয়েছে। এবার আসা যাক ভৃঙ্গির গল্পে। এই কাহিনী আরো বিস্ময়কর। ভৃঙ্গি ছিলেন একজন মহান ঋষি এবং মহাদেবের একনিষ্ঠ ভক্ত, কিন্তু তার ভক্তির একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল, তিনি শুধু শিবেরই পূজা করতেন, মা পার্বতীকেও কখনো প্রণাম করতেন না। একদিন কৈলাসে এসে তিনি শিবকে প্রদক্ষিণ করতে চাইলে দেখলেন শিব ও পার্বতী পাশাপাশি বসে আছেন। তখনও তিনি শুধু শিবকেই প্রদক্ষিণ করতে চাইলেন। মা পার্বতী বুঝলেন ভৃঙ্গি তাকে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করছেন। তখন তিনি শিবের সঙ্গে এমন ভাবে একাত্ম হয়ে গেলেন যাতে দুজনকে আলাদা করা সম্ভব নয়। এই রূপকেই পরে অর্ধনারীশ্বর হিসেবে বিশেষভাবে ব্যাখ্যা করা হয়, যেখানে শিব ও শক্তি অবিচ্ছেদ্য। কিন্তু ভৃঙ্গি নিজের সংকল্প ছাড়লেন না। পুরাণে বর্ণিত আছে তিনি একটি ক্ষুদ্র ভ্রমর বা মৌমাছির রূপ ধারণ করে শিব ও পার্বতীর মধ্যবর্তী ক্ষুদ্র ফাঁক দিয়ে শুধু শিবকেই প্রদক্ষিণ করেন। এখান থেকেই তার নাম ভৃঙ্গি, যার অর্থ ভ্রমর। এই ঘটনায় মা পার্বতী অত্যন্ত অসন্তুষ্ট হন। তিনি ভৃঙ্গিকে অভিশাপ দেন যে যেহেতু তিনি মাতৃশক্তিকে অস্বীকার করেছেন, তাই তার শরীর থেকে মাংস ও রক্ত বিলীন হয়ে যাবে, কারণ মায়ের থেকেই শরীরের পুষ্টি ও শক্তির উৎপত্তি। মুহূর্তের মধ্যেই ভৃঙ্গির দেহে শুধু হাড় আর চামড়া অবশিষ্ট থাকে। তিনি দাঁড়িয়ে থাকতেও পারছিলেন না। তখন মহাদেব তার প্রিয় ভক্তের প্রতি করুণা করে তাকে একটি তৃতীয় পা প্রদান করেন, যাতে তিনি আবার দাঁড়াতে পারেন। এই কারণেই দক্ষিণ ভারতের বহু প্রাচীন শৈব মন্দিরে ভৃঙ্গিকে 3 পা যুক্ত রূপে চিত্রিত বা খোদাই করা হয়েছে। শিব ও শক্তি কখনো আলাদা নন। শক্তি ছাড়া শিব নিস্পন্দ, আর শিব ছাড়া শক্তি দিশাহীন। তাই অর্ধনারীশ্বর রূপ আমাদের শেখায় পুরুষ ও নারী, চেতনা ও শক্তি, সৃষ্টি ও সংহার সবই এক পরম সত্যের দুই দিক। নন্দী ও ভৃঙ্গি দুজনের জীবন সম্পূর্ণ আলাদা হলেও তাদের মধ্যে একটি মিল রয়েছে। দুজনেই ছিলেন মহাদেবের প্রতি অসম্পূর্ণ নিবেদিত। একজন শিখিয়েছেন সেবা, ধৈর্য ও বিশ্বস্ততা। অন্যজনের কাহিনী আমাদের শিখিয়েছে ভক্তির সঙ্গে জ্ঞান ও ভারসাম্য প্রয়োজন। আর এই কারণেই হাজার হাজার বছর পরেও কৈলাসের এই দুই অনন্য সঙ্গী সনাতন ধর্মে বিশেষ শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত। আপনি যদি বিশ্বাস করেন
মহাদেবের কৃপা এক মুহূর্তে মানুষের জীবন বদলে দিতে পারে? তাহলে কমেন্টে লিখুন হর হর মহাদেব। পৌরাণিক রহস্য নিয়ে এমন আরো ভিডিও দেখতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।